বজ্রপাত ও পরিবেশের ভারসাম্য রক্ষায় 1 লাখ তালের চারা রোপণের উদ্যোগ নিয়েছেন এক কৃষক। বিভিন্ন সড়ক মহাসড়কের পাশে পতিত জমিতে স্বেচ্ছায় তিনি এসব চারা রোপণ করছেন। তার এ কাজকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। পটুয়াখালীর নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা গ্রামের কৃষক কামাল হোসেন তালগাছের উপকারিতা সম্পর্কে জেনে নিজেই তালগাছ রোপণে আগ্রহী হন। পরে উপজেলা প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে শুরু করেন তালের চারা রোপণ। ইতিমধ্যে আলিপুর বাজার থেকে চাপলি ব্রিজ পর্যন্ত সড়কের পাশে পতিত জমিতে রোপণ করেছেন প্রায় 35,000 তালের বীজ। এসব বীজ বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে নিজ অর্থায়নে স্বেচ্ছায় রোপণ করছেন তিনি। তালের বীজ রোপণের মহতে উদ্যোগ গ্রহণ করায় কামালকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী। এই যে কৃষক ভাইদের এই কাজটা করতেছে খুবই ভালো, ওনাকে ধন্যবাদ জানাই। এই যে কাজটা করতেছে আমি গাছ তালের বীজ লাগাইতেছে অনেকই ভালো। কামাল ভাই তাল গাছ লাগাইতেছে, এটা আমাদের জন্য উপকারী এবং পরিবেশও ভালো। তাল গাছ হইলে মানে বাদ বন্যাতে মানে অনেক ফেরবে। কামাল ভাই মানুষের জন্য এই গাছটা তাল গাছে খুবই উপকার করে। বন্যা এবং বাদলের সব সময় এই তাল গাছে খুবই একটা উপকার। পরিবেশ বান্ধব এ গাছ প্রাকৃতিক দুর্যোগ সহ বজ্রপাত থেকে রক্ষাকারী পরম বন্ধু। এছাড়াও ভূমিক্ষয়, ভূমিধস, ভূগর্ভস্থ পানির মজুদ বৃদ্ধি ও মাটির উর্বরতা রক্ষা করে তাল গাছ। এসব কারণে স্বেচ্ছায় এসব বীজ রোপণের উদ্যোগ নিয়েছেন কামাল হোসেন। কলাপাড়া উপজেলা পটুয়াখালী জেলায় এটা বন্যা দুর্গত এলাকা। এটা আমি তাল গাছ নিজের উদ্যোগে লাগাইতেছি। আমি কলাপাড়া উপজেলা টেওনা স্যারের দেওয়া অনুমতি 1 লক্ষ তাল গাছের অনুমতি নিয়ে আমি প্রায় 1030 লাগানো হয়ে গেছে, আর বাকিটা আমি লাগাবো। এখন আমার বিশেষ করে আমার নিজের টাকা দিয়া, আমি নিজে উদ্যোগ নিয়ে, আমি নিজে শ্রম দিয়া আমি এটা লাগাইতেছি। ভারসাম্য রক্ষা হওয়ার জন্য আমি তাল গাছগুলো লাগাইতেছি। উপকূলবর্তী এলাকায় পরিবেশ প্রতিবেশ রক্ষায় তাল গাছ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কামালের মতো অন্যান্য সমাজসেবীকে এসব গাছ রোপণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা প্রশাসনের অনুমতি সাপেক্ষে তিনি ইতিমধ্যে সেই তাল বীজগুলো রোপণ শুরু করেছেন। আমরা তাকে পরামর্শ দিয়েছিলাম যে আমাদের যে রাস্তা আছে সেই রাস্তা ছেড়ে যেন একটু ঢালের দিকে এই চারা গাছগুলো রোপণ করে, কারণ পরবর্তীতে রাস্তা সম্প্রসারণের ক্ষেত্রে এই তাল গাছগুলো যেন আর ক্ষতিগ্রস্ত না হয়। আমাদের উপকূলবর্তী এলাকাগুলোতে আমরা দেখেছি তাল গাছগুলো পরিবেশ প্রকৃতির ভারসাম্য রক্ষায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্য আমরা আশা করব কামাল হোসেন গাজীর মতো যারা সমাজসেবী আছেন, ভালো মনের মানুষ আছেন, তারা যদি এগিয়ে আসেন আমাদের সর্বস্তরে আমরা আরো ভালোভাবে গুছিয়ে কাজগুলো করতে পারব। পরিবেশের ভারসাম্য রক্ষায় কৃষক কামালের মতো সড়কের পাশে তাল গাছ সহ বিভিন্ন ওষুধি ও ফলজ বৃক্ষ রোপণে এগিয়ে আসবে সবাই, এমন প্রত্যাশা বিশিষ্টজনদের। পটুয়াখালী থেকে মোহাম্মদ ইমরানের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com।